90 দশকের সময় আব্বা গেছে আমেরিকাতে প্রোগ্রাম করার জন্য। ওখানে একটা ফোক ফেস্টিভ্যাল একটা অনুষ্ঠান হয় আমেরিকাতে। এটা আপনার গ্রেট ওয়াল একটা জায়গা আছে আমেরিকাতে, বাঙালিদের একটা স্থান, সেখানেই প্রোগ্রামটা হয়। প্রোগ্রাম করতে গেছি আমরা। হঠাৎ আমাদের আমাদের ডব্লিউ বুশের বাবা ছিলেন, যে জর্জ বুশ, সে আমার আব্বার গান, আব্বাই আমেরিকা যায় নাই, আগে থাকতে উনি মিউজিক পছন্দ করতেন, ওই যে ঢোল বাঁশি বাজা একতারা বাজা সেই সুরগুলা তার পছন্দ বোধ। তখন সে তার লোক পাঠাইছেন যে যাও রহনবই থেকে আমার হোয়াইট হাউসে ডিনারের দাওয়াত দিয়ে আসো, সে আমার সাথে ডিনার করবে এবং তার মুখের একটা গান শুনবো। তখন আমাদের গ্রেট ওয়ালে আমরা হস্টেলে আমরা আছি। তখন ওই যে মার্কিন প্রেসিডেন্টের লোক গেছে, যে আমাদের যে অর্গানাইজার ছিলেন, গ্রুপ লিডার থাকে একজন, গ্রুপ পরিচালক থাকে একজন, তাদের কাছে বলতেছেন যে আপনাদের সাথে রহন বৈতিকে, তাকে তো আমাদের প্রেসিডেন্ট সাহেব তাকে ডিনারের দাওয়াত দিচ্ছেন। তখন যে আমাদের অর্গানাইজার ছিলেন কামাল সাহেব, সে কামাল সাহেব, আব্বা এবং আমি, এই তিনজন তার ওখানে যাই। যাওয়ার পরে দেখতেছি যে দুইটা চেয়ারই, মানে গোল টেবিল, তো ডিনারের দাওয়াত, দুইটা টেবিল একটা সাথে আছে, বুশ সাহেব বসা সেখানে। দূরের থেকে আব্বাটা দেখছে, দেখা ডাকতেছে এখানে আসেন, এই আব্বার সাথে বসিলেন এখানে, ডান দিকে বসিলেন, বসলে আব্বার এই গলা ধরছেন যে বাংলার বাউল এসে, বাংলার মানে ইংরেজিতে বলতে বাংলায় পরে বুঝতে পারছি এটা বলছে এটা। তখন অনেক সেলফি, তার ছবি তুললো, অনেক কিছু হইলো তার সাথে। মানে আব্বাকে এত সম্মান করছেন যে আমরা গর্বিত যে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের হয় মনে হয় কোনো মন্ত্রীর মতন একটা সুযোগ পায়নি আমার ধারণা।